বাবার অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে ঋণ করে কিনেছিলেন ব্যাটারি চালিত ভ্যান, কিন্তু এক প্রতারক যাত্রীর ফাঁদে পড়ে মুহূর্তেই হারিয়ে যায় ছোট্ট এই রাজের একমাত্র উপার্জনের সেই বাহনটিও। তাই ধারদেনা করে কেনা নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল রাজের পরিবার। আমার সংসারে খুবই অভাব। আমি ধার ঋণী করি, কিস্তি তুলি। আমার এই ছেলে মাসুম বাচ্চাকে আমি ভ্যানটা কিনে দিয়েছি। ধরেন এখন কিস্তিওয়ালারা তো শুনেন যে শুনবে না। রাজ জানান এক ব্যক্তি মালামাল আনার কথা বলে রাজের ভ্যান ভাড়া নেন। পরে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বললে রাজ ফিরে এসে দেখে যাত্রী নেই তার একমাত্র উপার্জনের ভ্যানটিও। ঘটনার পর চারদিকে খোঁজাখুঁজি করে ভ্যানটির কোনো সন্ধান মেলেনি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আমাকে ভ্যামা থেকে ভাড়া করে আমাকে কুষ্টায় নিয়ে গেছে। একটু করতে কুষ্টায় যায় আমাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। অন্য জায়গায় নিয়ে যাই পুলিশ পান আনো, তো আমি পান আনিছি। ওখানটা যাই দেখছো ও নাই, এবার দৌড়ে আসি দেখছি আমার ভ্যানও নাই। কুষ্টিয়ার মিরপুর উপজেলার দুবাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুর মিয়া এবং শেফালী খাতুন দম্পতির ছেলে রাজ হৃদরোগে আক্রান্ত বাবার চিকিৎসার খরচ জোগানোর একমাত্র উপায়টি হারিয়ে নিঃস্ব পুরো পরিবার। এখন ভ্যান হারিয়ে যাওয়ার অবস্থা কি কিছুই নাই আমাদের এখন অসহায়। পথে যেরম নামে ওরম নাম। এই ছেলেটা খুবই গরিব মানুষ, এর খুবই অসহায়। এর একবারও একটা ভ্যান চুরি হয়ে গেছে। এর খুবই অসহায় গরিব মানুষ। তবে রাজের অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে নতুন ভ্যান নিয়ে হাজির হয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নিশান ভাইয়ের উপকারে আমরা একটু পাশে দাঁড়িয়েছে, আমাদের উপকার হয়েছে, খুব আমরা খুশি হয়েছি। আমার পরিবার এখন চলার মতন হয়েছে। তার বাবার হার্টের অপারেশনের জন্য বাইরে আছেন। আপনারা তো সবাই তার পিতার জন্য এবং খন্দকার তসলিমউদ্দিন নিশাত ভাইয়ের জন্য দোয়া করবেন। হারানো ভ্যানটি এখনো উদ্ধার করা যায়নি, তবে নতুন ভ্যান পাওয়ায় খুশি রাজ ও তার পরিবার। এখন তাদের একটাই প্রত্যাশা, চুরি যাওয়া ভ্যানটিও উদ্ধার হোক এবং প্রতারক আইনের আওতায় আসুক। একটি ভ্যান শুধু একটি যানবাহন নয়, এটি ছিল একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সেই অবলম্বন হারানোর বেদনার মধ্যেও মানবিক সহায়তা পেলেও রাজের মায়ের চাওয়া তার ছেলে যেন স্কুলে যেতে পারে। এজন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান অসহায় এ মা ও তাদের স্বজনরা।